হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অদ্রিতার গল্প। অদ্রিতার গল্পে সবাইকে স্বাগত জানাই। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আমরা কিসের ওপর ভিডিও করছি। তো আজকে 43 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। তো এই তাপমাত্রায় আজকে আমরা ডিম ভাজা করব রোদ্রের তাপে। তো সবাই এই ভিডিওটা করছে, তো আমরাও আজকে ট্রাই করব কতটা কি হয় আর কীরকম কি ডিম ভাজা হয় সেটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর তোমরা আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। আর চলো ভিডিওটা কন্টিনিউ করো, সবাই দেখতে থাকো। এবার ছাদের দিকে যাচ্ছি, তো দেখি ছাদে কতটা রোদ আছে, তো সেই রোদেই ভাজবো। তো চলো ছাদের দিকে যাই। ছাদে ভালোই রোদ আছে, তার জন্য তোমার দাদাভাই ছাদটাকে একটু পরিষ্কার করে নিচ্ছে। ছাদেই আমরা এই সূর্যের তাপে ডিম ভাজা করবো। দেখো ভালোই রোদ। ছাদে যাবো। আচ্ছা টুলগুলো নিয়ে এসো। পারবা আস্তে আস্তে যাও, আস্তে আস্তে পড়ে যাবা, কিন্তু আস্তে আস্তে যাও, আস্তে ছাওয়ায় দাঁড়িয়ে পড়ো, ছাওয়ায় চলে যাও, প্রচণ্ড রোদ। হ্যাঁ ছাওয়ায় কি দাঁড়াও। ভীষণ রোদে ছাপ বাবা। ডিম খাবো, ডিম। আর এই উঠবো না, হ্যাঁ বসতে পড়ে যাবা কিন্তু। আর এই দেখো আমরা এইটাকে এই তাওয়া আর এই চেয়ারটা দিয়ে আসছি রোদে 30 মিনিটের জন্য, একটু গরম হতে দেবো। তো এটা টানা রোদে গরম হোক 30 মিনিট। বাবা পা পুড়ে যাচ্ছে। চলো আমরা একটু ছায়ার দিকে গিয়ে বসি 30 মিনিট, ততক্ষণ গরম লাগছে। ভীষণ তাপ আসছে, পুরো রোদের একটা সেই ঝালার তাপ, তো নাক টাক জ্বালা করছে। ছায়াতে বসে আছি, মনে হচ্ছে না ছায়াতে বসে আছি। আমার তোমার গরম লাগছে? আমার গরম লাগছে না? তাহলে আজকের থেকে ফ্যান চালানো বন্ধ, ঠিক আছে? কারণ তোমার তো গরম লাগে না রাত্রিবেলা। হ্যাঁ হাওয়া, ফ্যান চালাবো না তো হাওয়া আসবে না আর। হ্যাঁ হাওয়া আসছে কি ওদিক? কি হাওয়া আসছে নাকি? হাওয়া আসছে ওদিক থেকে? তাই এদিকে তো গাছের পাতা তো একটা মনে নড়ছে না, এদিকে গাছের পাতা নড়ছেই না, কী করে হাওয়া আসছে? হ্যাঁ এবার কি গরম লাগছে? যাও নিচে তো জল নিয়েছো, বিরাট জল দিচ্ছে, ঠিক আছে? তুমি জল খাবে? হ্যাঁ জল খাবা? আচ্ছা বসো, তুমি চেয়ারে বসো। তুমি না ওখানে পড়ে যাবো, চেয়ারে বসো। না পড়ে যাবো। আমি পড়বো না, তুমি পড়ে যেতে পারো। আমি বড় হয়ে গেছি না? না কাটবে না। হ্যাঁ কলে লেগেছিল তো। হ্যাঁ না আমি নিচে যাবো না, আমি এখানে বসি। এই আমার জল চলে, ওই বাবা গ্লুকন্ডিও নিয়ে এসে সাথে। গরমে এটাই ভালো সবথেকে। গ্লুকন্ডি জল, ঠান্ডা জল সব নিয়ে আসা হয়ে গেছে। এটা প্লেন জল আর এটা হচ্ছে ঠান্ডা জল। না তুমি বসে নাও, তুমি বসো, বসে আস্তে আস্তে বানাও। হ্যাঁ তুমি নিচে বসো মা। জল খাবো তো, বসো তুমি, বসো ওখানে বসো। ঠান্ডা? হ্যাঁ আমার ঠান্ডা লাগছে মা। মেয়ে খাবে কিসে? আচ্ছা দাঁড়াও। কেন? হ্যাঁ পছন্দ ভালো ভালো না, ভালো দেখ, হাতে নিয়ে মুখে দেখ, একটু দেখ মিষ্টি, দেখ কি সুন্দর খেতে, দেখ। ওই জল খেতে নেই, জল খেতে। চলো অনেকক্ষণ তো হলো, একটু দেখে আসি যে কিরকম গরম হয়েছে, নাইলে বেশি গরম না হলে তো আবার ডিমটা ভালোভাবে হবে না, ভাজা হবে না। হয়েছে গরম, কিন্তু আরেকটু হলে ভালো হয়। তো আর কিছুক্ষণ থাক, আর একটু কিছুক্ষণ থাক, তারপর আবার দেখি, তারপরে তেল দেবো। আর ওইদিকে তো সূর্যের তাপেও তাওয়াটা গরম হচ্ছে, তো ততক্ষণে আমি এইদিকে পেঁয়াজ আর এই লঙ্কাটা একটু কুচি কুচি করে কেটে নিই।
হাফ পিস না, বেশি নিতে হবে না, দুটো ডিম তো, আগে একটা ভেজে নিতে মানে ফার্স্ট টাইম সূর্যের আলোয় ডিম ভাজা খাচ্ছি আমরা। সত্যি সেটা খাওয়ার যোগ্য হবে তো? হ্যাঁ। দেখো এই ফাঁকে আমরা গাছ থেকে একটা আম ফেরে আমটা ছাড়িয়ে খেতে শুরু করেছি। মানে সবাই কাটছে না, ওইদিকে তো রোদের মধ্যে যাওয়া যাচ্ছে না, ছায় বসে এইসবই করছি। হাত কাটবে দেখো, তোমার জন্য কাটি না আমার জন্য কাটতে আর হাত কাটবে কিন্তু বলতেছি মেয়ে। না রাখ, তুই কাছে রাখ, চাকু রাখ, না কাটতে না, তুই খেয়ে না, খাবো না। লঙ্কা ভালো আম খেতে ভালো। হ্যাঁ ডিম খাবা তো? একটু লঙ্কা খাবি? লঙ্কা খা। হ্যাঁ লঙ্কা খেতে হয়, লঙ্কাও টক। লঙ্কা টক ঝাল নেই, খাও। আরে লঙ্কা টক টক খেতে খাও, হয়। দেখা যাক কত গরম হয়েছে, এবার তেলটা দিয়ে দেবো। বেশিক্ষণ থাকা যাচ্ছে না। ও মা ভালো গরম হয়ে গেছে তো, অঞ্চলে হচ্ছে তো, চলো এবার তেলটা দিয়ে দিই। বাবা বেশি দাঁড়ানো যাচ্ছে না, একটু বেশি করে তেল দিই। আছে গরম গরম দাঁড়াতে পারছি না, ওইভাবে হবে নাকি? এই হ্যান্ডেলও গরম হয়ে গেছে। কি দিয়ে করবো? নড়ানো? না না তেলটা আমি আর একটু গরম হতে দেবো। এতে তাওয়াটা তো গরম হয়েছে, তেলটা গরম এটা হবে। নড়িয়ে করে দাও, সব জায়গায় লাগাও, ভালো করে লাগাও। ও সাইড লাগাতে হবে না, মাঝখান দিয়ে লাগাও, আর দু সাইড দিয়ে দাও। ডিমটা এবারে ফাটিয়ে এর মধ্যে সব কিছু দিয়ে রেডি করে নিই, কারণ ওইদিকে তেলটা তো গরম হচ্ছে রোদ্রের তাপে। একটাই দেবো নাকি দুটো? আপাতত একটা দাও, একটা অন্য থালা, স্টিলের থালা করে দাও একটা। অল্প অল্প পেঁয়াজ অল্প দাও, আর লঙ্কা দিয়ে একটা দাও, বেশি দিও না। লবণ দাও, মানে হাতে তুলে দিলেই হয়ে যায়। ভালো করে ঘটো। কি যে হবে বসো, পেঁয়াজ পেঁয়াজ যোগ্য হবে নাকি সত্যি সত্যি কথা? এখানে আসলে তো তেলটাকে নাড়াও, তেলটা নাড়াও, তেলটা নাড়িয়ে দাও আগে। ভালোই গরম হয়ে গেছে। দাও দাও, তেলের উপর ফেলো, নাহলে হবে না, সব চলে গেল। মানে রাখতে হবে কিছুক্ষণ, জানো? রাখতে তো হবে, আরো কিছুক্ষণ রাখতে হবে। আর দেখো এই দেখো এই দেখো আস্তে আস্তে সাদা হতে শুরু করেছে। হ্যাঁ নাড়াও, হালকা করে নাড়াও তো, আমি ক্যামেরা ধরছি তো, নাও। হ্যাঁ সরি দাও, চাকরি সরি দাও। আর একটু গরম হয়ে গেছে, নাহলে হয়নি, কাঁচা কাঁচা হয়ে যাবে ওখানে। থাক না চলো, না এই দেখো সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখেছো? চলো এটা কিছুক্ষণ হতে থাকুক, চলো এটা আস্তে আস্তে হোক। ছাওয়া চলো মা, ছাওয়া চলো, তাই ছাওয়া চলো। ওইটা তো ওতে নাচিকে কড়াইতে হচ্ছে, আর এইটা এবার স্টিলের থালায় করে দেখবো। ওখানে ওই পাশে দাও, ওই পাশটা দাও। স্টিলের থালায় কিরকম হয় সেটাও দেখবো আজকে। তো এটা আগে গরম হতে দিই। এটা নাড়া দাও। এই দেখো আস্তে আস্তে জমে গেছে। হ্যাঁ তাই তো, না নড়ছে না। হালকা নাড়িয়ে দাও, সাইড দিয়ে করে দাও, সব দিকে সাইড দিয়ে সরিয়ে দাও। আর হবে না, ছেড়ে দাও, থাকবে জমবে থাক। এবার এটা দেখি কত দূর গেছে। এই দেখো ভালোভাবে সাদা হয়ে গেছে। উল্টে দাও। উল্টানো যাবে? দেখো দেখিনি। আস্তে আস্তে করো। এই সাইডটা একটু ওটা হাত ধরো দেখো, আস্তে আস্তে উল্টাও, বেশি ব্যাগ ভেঙে যাবে কিন্তু। না ভেঙে যাওয়ারই তো হয়েছে ঠিকই, কিন্তু আর একটু মনে হলে ভালো হতো। থাক হালকা আস্তে আস্তে উল্টাও, আস্তে উল্টা দিবে দেখো, না কেটে ছোটো করে নাও। ওই হবে না তা একটু থাক, আর একটু সামান্য একটু থাক। ছেড়ে দাও। এই পাশটা এখনো কাঁচা রয়েছে। এইদিকে থালাটা গরম হয়েছে, এটাও গরম হোক। ভালোই গরম হয়েছে, এটাও। দেখি যে ডিমটা বসেছে কিনা। এবার বসে থাকলে তাহলে উল্টে দেবো, মানে এই ওপরের পিঠটা ভাজা হবে। ভালোই তো বসে গেছে, জমে গেছে। না হয়েছে, উল্টানো যাবে, মনে হচ্ছে উল্টানো যাবে। উল্টাতে বলে উল্টা বসে গেছে। আস্তে আস্তে ছাড়িয়ে দাও, এটা সরিয়ে দাও। মনে হয় ওপরে উঠে গেছে, ওই পাশে ওপরে উঠে গেছে মনে হচ্ছে। এটা ছাড়িয়ে গেছে। ওই যাকে ছাড়িয়ে গেলে কিছু করার নেই, এই তো হচ্ছে তাই। মানে এই পেঁয়াজটা ভালোই ভাজা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমার পা আমি কাটতে পারছি না। এটা উল্টে দাও, বারবার বলছি জুতোটা নিয়ে আসতে। এটা উল্টে দাও, এটা উল্টে দাও। কোন? ওই যে একটু ঘেটে গেছে পুরো। থাক চলো, আবার একটু হোক। ডিম খাবা তোমার? তাই চলো ওটা এবারে করো।
আবার ওদের আসে বাউন করছি ছাওয়া যেতে তুমি দাও তোমার থেকে এটা ভাই বেশি গরম হয়েছে আরো দাদা স্টিলের তাহলে বেশি ভালো হবে ওটার থেকে দাদা মা টাকা না না দরকার নেই এবার মাখাও চারিদিকে মাখিয়ে দাও হ্যাঁ সব গরম হবে তো মা তুমি সরে যাও গরম লাগছে সরে যাও ঠিক আছে তেলটাই দেখো এখনই ওই দেওয়ার সাথে সাথে গরম হয়ে গেছে দাঁড়াতে পারছি না তো চলো যে স্টিলের থালাটা গরম করতে দিয়েছিলাম তেল দিয়ে তো সেটাই এই ডিমটা এবার ডাইরেক্টই ফাটিয়ে দেবো তারপরে মানে এটা ঘোলাবো না ডাইরেক্টই দেবো তারপরে পেঁয়াজ আচ্ছা পেঁয়াজগুলো নিয়ে নাও একবার একটু না থাক আগে ফাটিয়ে দিয়ে আসি নাড়িয়ে দাও সাদা সাদা হচ্ছে নাকি এটা তো সাদা হচ্ছে নড়িয়ে দাও থালাটা দুটো করে নড়াও কি গরম থালা একটু ধরা একটা কিছু আনতে পারলে না গরম বিশাল পেঁয়াজগুলো নিয়ে এসো না পেঁয়াজগুলো সরিয়ে দাও চারিদিক দিয়ে চারিদিক দিয়ে অল্প অল্প দাও ওই পাশে দাও একটু গরম হোক আর একটু তোমার হাতে তাপ লাগছে না থাক থাক এরকম দাও চলো এটা দেখো ওই দেখো চলো এটা খেয়ে নিই এটা তো হয়ে এসছে তো এরকম ফাইনাল রেজাল্ট হচ্ছে এইটা তো চলো এবার এটা খেয়ে দেখি আর এই দেখো এটা হচ্ছে 1 ঘন্টার ডিম ভাজা 1 ঘন্টা লেগেছে মানে ডিম ভাজাটা তৈরি করতে মানে একটা ডিম ভাজা 1 ঘন্টায় তো এই যে হচ্ছে ফাইনাল রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে এই যে কাঁচা কাঁচা একটু হালকা আছে কিন্তু বুঝলে জানো বাবা এটা এখনো গরম বলবে যারা পোচ খায় তারা কি কাঁচা কাঁচা খায় না এর থেকে অনেক মানে সূর্যের তাপে ধারণাই করা যায়নি যে এত সুন্দর ডিম ভাজা হবে এই যেগুলো কাঁচা রয়েছে না না এই দেখো জমে গেছে জায়গাটাই তা চলো খোলো 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 একটু খাই খেয়ে না দেখি ভাগ করো খোলো খোলো ছড়াও ছড়িয়ে কাটো মাঝখান থেকে গরম আছে দেখো আমরা মানে গ্যাসের চুলাতে যেরকমভাবে ডিম ভাজি করি সেটা যেরকম গোল হয় আর এটা দেখো চারিপাশে খণ্ড বিখণ্ড হয়ে গেছে তো তার মধ্যে এত সুন্দর হয়েছে ভাজা মানে গ্যাসটা তো বেঁচে গেল একটা ডিম ভাজা করতে সূর্যের তাপে যদি এত সুন্দর সুন্দর ডিম ভাজা হয় তাহলে মানুষের আর গ্যাসের প্রয়োজন পড়বে না দেখো কাঁচা আছে অল্প অল্প না না দেখো একটু হালকা পাপড় পাপড় মতন হয়ে গেছে দেখো মানে যেরকম একটা সফটনেস থাকে নিয়েতে এটা কেমন একটা পাপড় পাপড় মতো লাগছে না ছাড়ো আমার বসে বড় খেতে হবে এবার ভালো হয়েছে খেয়ে দেখো গরম না না বেশি গরম নেই অল্প গরম নেই ভালো লাগছে না তো আমিও একটু খাই ভালো হয়েছে তো সত্যি সুন্দর হয়েছে সামান্য একটু পাপড় পাপড় ভাব রয়েছে কিন্তু তাও মনে হচ্ছে যেন ডিম ভাজা আমা খাও খাও আর পেঁয়াজ ওটা সব ফেলে দিচ্ছি সব পাপড় ভাজা একটু তেল বেশি হয়ে গেছে বলো হ্যাঁ কারণ ননস্টিকের কড়াইতে এমনি তেল কম লাগে সেখানে পাতলা পাপড় তেলে ভাজ দিলে ভালো হতো এ তাহলে সব কিছুরই তো পাপড় খায় তাহলে ডিমের কাঁচা না না তোমরা খাই না জীবনে প্রথম সূর্য আলোয় ডিম ভাজা খাচ্ছে আর এইটা দেখো খাচ্ছে দেখো জল গরম হয়ে গেছে তাপে কি পরিমাণে গরম পড়েছে জানো আজকে গরম হয়ে গেছে 43 যেটা রোদ্দুর গরম করতে দিয়েছি সেটা এবার কি মানে কি অবস্থায় আছে সেটা একবার একটু দেখে আসি চলো হ্যাঁ কি অবস্থা হয়ে কি করেছি দেখো ঘেটে খাওয়া হয়ে গেছে তেল মেল বেশি হয়ে গেছে দিয়া হ্যাঁ তেল অতিরিক্ত পরিমাণে দেওয়া হয়ে গেছে দেখো খাওয়া যাবে না তুটলে আর শক্ত হয়ে গেছে না এই জায়গাটা কাঁচা আছে এই বাস মধ্যে কিন্তু তুলবো কি করে খাওয়াবো এটা খাওয়া যাবে না মেন বড় থালা না সব চারিদিকে ছড়িয়ে দিয়েছি না না উঠছে 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 মনে হচ্ছে
এটা ভুলে গেছে আজকে ছড়িয়ে দিয়ে, এটা খাওয়া যাবে না ঠিক মতো। উঠছে না যা, দেখো এই জায়গাটা সাদা জমে গেছে সব, এ দেখো উঠছে না, জমে গেছে পুরো। তুমি এ করো, চাকুটা নিয়ে এসো। হবে না, দিয়া ভুলে হচ্ছে না, এই দেখো তো এই অবস্থা। স্টিলের থালায় অতটা ভালো হয়নি গো। ভালো হয়েছে, ওটা হচ্ছে আমার দোষ, আমি চারিদিকে ছড়িয়ে দিলাম না, ভুলে গেছে। হ্যাঁ ছড়িয়ে দিলে কেন তাহলে? এক জায়গায় থাকলে ভালো হতো না। তোলো, ঘেটে দাও, ঘেটে এক জায়গায় সব জড় করে দাও, ডিম ঘাট হয়ে যাবে। হ্যাঁ আমার দোষে নষ্ট হয়েছে। দেখ খাওয়া যাবে তো মোটামুটি, কেন ওটা হচ্ছে পুরো থালা ধরে আমি মরিয়ে দিয়েছিলাম, যার জন্য সমস্যা হয়েছে। তো এই ডিম ভাজাটা খাওয়া গেল না, কারণ তোমাদের দাদা ভাই পুরো থালাটাকে নাড়িয়ে পুরো ডিম ভাজাটা ছড়িয়ে দিয়েছিল, যার কারণে হয়নি, এরকম ঝুড়ি ঝুড়োর মতন হয়ে গেছে। হয়নি কেন, হয়েছে তাও তো খাওয়া যাবে, ভালোই তো হয়ে গেছে। কিন্তু তবুও একটু কাঁচা 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 কেমন হয়ে গেছে, মানে গোল মতন হয়নি। আগেরটা যেরকম সুন্দর একটা শেপ এসেছিল, তো এইটা সেরকম আসেনি। তো কি করা যাবে, তো প্রথমটা তো ভালোই লেগেছে। তো তোমাদের এই মানে আগের ডিম ভাজাটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।